এসআইআর কে চ্যালেঞ্জ করে জনস্বার্থ মামলা, কমিশনের সংক্ষিপ্ত রিপোর্ট তলব হাইকোর্টের। 2002 এর ভোটার তালিকার উপরেই কেন এসআইআর, আরো ডিটেইল জানাবে অর্ণব, রয়েছে আমার সঙ্গে। অর্ণব, দেখো, রাজ্যে এসআইআর ইতিমধ্যে তার প্রক্রিয়া শুরু হয়েছে এবং এই এসআইআর কে চ্যালেঞ্জ করে একটি জনস্বার্থ মামলা হয় কলকাতা হাইকোর্টে। কয়েকজন আইনজীবী এই জনস্বার্থ মামলা করেন। সেই মামলায় একাধিক অভিযোগ রয়েছে। মূলত জাতীয় নির্বাচন কমিশন সঠিকভাবে এই এসআইআর করছে না, এমনটাই অভিযোগ। এবং এক্ষেত্রে দুটো গুরুত্বপূর্ণ অভিযোগ তারা সামনে নিয়ে আসে, যে তারা যেভাবে এই এসআইআর কে শুরু করে এগিয়ে নিয়ে যাচ্ছে তার একটা মূল বিষয় হচ্ছে তারা 2002 সালের ভোটার লিস্টটাকে বেস ইয়ার ধরছে। এটা কিসের ভিত্তিতে, কেন হলো, এবং 2025 সালে যে ভোটার লিস্ট সেখান থেকে নাম বাদ দেওয়ার প্রক্রিয়া হচ্ছে। 2025-এরটা তো 2024, 2023ও করা যেতে পারতো, 2025ই কেন? এইরকম একগুচ্ছ অভিযোগ নিয়ে জনস্বার্থ মামলা। এই জনস্বার্থ মামলার ওপর যে সমস্ত অভিযোগ করা হয়েছে সেই অভিযোগের প্রেক্ষিতে নির্বাচন কমিশনের কি বক্তব্য, তাদের কি অবস্থান রয়েছে, এক্ষেত্রে সিনিয়র অ্যাডভোকেট রাকেশ দ্বিবেদী, এক্ষেত্রে বিহারের এসআইআর মামলার ক্ষেত্রে সুপ্রিম কোর্টে যিনি সওয়াল করেছিলেন কমিশনের হয়ে, তিনি আজ ভার্চুয়ালি কানেক্ট হন কলকাতা হাইকোর্টের সঙ্গে এবং তিনি বলেন যে ইতিমধ্যেই এসআইআর যে প্রক্রিয়া সেখানে ওয়েস্ট বেঙ্গল থেকে আলাদা করে অ্যাপ্লিকেশন রয়েছে, আগামী সপ্তাহে শুনানি হবে। কিন্তু বিচারপতি, ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ এই শর্ট রিপ্লাই অর্থাৎ সংক্ষিপ্ত একটা উত্তর জনস্বার্থ মামলার প্রেক্ষিতে কমিশনের কাছ থেকে তলব করেছে। বেশ, মৃত ভোটার খুঁজতে সমব্যথী, মৃত ভোটার খুঁজতে রাজ্যের প্রকল্পে আস্থা, রাজ্যের সমব্যথী প্রকল্পে আস্থা কমিশনের। সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, মৃত ভোটার খুঁজতে রাজ্যের প্রকল্পের ওপরই আস্থা রাখলো তাহলে কমিশন, কি নির্দেশ দেওয়া হচ্ছে কমিশনের তরফ থেকে এরপর? একদমই, দেখো, নির্বাচন কমিশন এবার মৃত ভোটার খুঁজতে রাজ্যের যে প্রকল্প সমব্যথী, সেই সমব্যথী কর্মসূচির সহযোগিতা চাইছে এবং সহযোগিতা চেয়েই নির্বাচন কমিশনের তরফে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক নির্দেশ পাঠালো বিভিন্ন জেলা শাসকদের। এসআইআর প্রক্রিয়ায় মৃত ভোটার খোঁজা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং সেই মৃত ভোটার খোঁজার জন্য একদিকে যেমন বিভিন্ন শ্মশান থেকে শুরু করে কবরস্থান, সেইখানের বিভিন্ন যে রেজিস্ট্রার আছে সেই রেজিস্ট্রার থেকে নাম সংগ্রহের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। তেমনি তিনি বলছেন যে এই যে রাজ্য সরকার যে সমব্যথী কর্মসূচি নিয়েছে, যে কর্মসূচির অধীনে শ্মশানে দাহ করতে 2000 টাকা করে দেওয়া হয়, এই কর্মসূচির অধীনেও তো বহু মানুষ সুযোগ নিয়েছে। ফলত সেক্ষেত্রে সেই কর্মসূচির অধীন থেকেও ডেটা পাওয়া সম্ভব, বিভিন্ন জেলা শাসকদের কাছে সেই ডেটা থাকবে, সেই ডেটা সংগ্রহ করতে হবে। আগামী 10 দিনের মধ্যে রাজ্য জুড়ে মৃত ভোটারদের তালিকা প্রস্তুত করার নির্দেশ দিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। বিভিন্ন জেলা শাসকদের কাছে এই নির্দেশ তিনি পাঠিয়েছেন ইতিমধ্যেই এবং সেখানেই সমব্যথী কর্মসূচির সহযোগিতা নেওয়ার কথা বলা হয়েছে। বেশ।